ছাদ বাগান কিংবা আমার মতো বড় বাগান, যে কোনো গাছ কিংবা বীজ বসানোর আগে মাটি শোধন করাটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ বন্ধুরা, আমাদের গাছ লাগানোর পরে আমাদের গাছে বিভিন্ন রকম রোগের সম্মুখীন হতে হয়, যেমন গোড়া পচা, কাণ্ড পচা, ঝলসানো বিভিন্ন রোগ। এর ফলে আমাদের চারা গাছ এবং বড় বড় গাছ মারা যেতে থাকে। তাই আমি বছরে একবার মাটি শোধন করি। আমার এই গাছগুলো দেখুন বন্ধুরা, আমার এই গাছগুলো দেখুন, আমার এই গাছগুলো শেষের পর্যায়ে। এই গাছগুলো এবার তুলে ফেলা হবে, তুলে ফেলে মাটি শোধনের কাজ শুরু করব। তো আমি যে প্রসেসে মাটি শোধন করি আপনাদের দুটি প্রসেস দেখাবো। চলুন ভিডিওটা শুরু করা যাক। 1 নম্বর পয়েন্ট, চুন ও ব্লিচিং পাউডার দিয়ে মাটি শোধন। 2 নম্বর পয়েন্ট, ট্রাইকোডার্মা ভিরিডি ও সিউডোমোনাস ফ্লুরোসেন্স দিয়ে মাটি শোধন। বন্ধুরা, আমরা প্রথম আলোচনা করব চুন ও ব্লিচিং পাউডার দিয়ে মাটি শোধন। চুন মাটির অম্লতা দূর করে এবং ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়ামের ঘাটতি পূরণ করে। এছাড়াও ফাঙ্গাস ঘটিত রোগ থেকে গাছকে রক্ষা করে। সাধারণভাবে টবের গাছের জন্য 1 কেজি মাটিতে 2 গ্রাম চুন ব্যবহার করবেন এবং 1 কাঠা জমিতে 2 কেজি চুন ব্যবহার করতে পারবেন। চুনের পরিমাণ কম বেশির জন্য মাটির ক্ষতি হতে পারে, তাই মাটির পিএইচ মাত্রা দেখে চুন ব্যবহার করবেন। চুনের ব্যবহার এই ভিডিওতে সম্পূর্ণ তথ্য দিতে পারলাম না, কারণ ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। তাই অন্য একটা ভিডিওতে আলোচনা করব এবং এই ভিডিওর ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। ব্লিচিং পাউডার মাটিতে থাকা প্রায় সব ধরনের জীবাণুকে মেরে ফেলে এবং গাছের গোড়া পচা, কাণ্ড পচা, ঢলে পড়া বিভিন্ন মাটিবাহিত রোগ থেকে গাছকে রক্ষা করে। তবে বন্ধুরা, ব্লিচিং পাউডার যেমন মাটিতে থাকা গাছের ক্ষতিকারক জীবাণুকে ধ্বংস করে, ঠিক তেমনি আবার ব্লিচিং পাউডার মাটিতে থাকা গাছের উপকারী জীবাণুকে মেরে ফেলে। তাই ব্লিচিং পাউডার ব্যবহার না করাই ভালো। যদি আপনারা ব্লিচিং পাউডার ব্যবহার করেন তবে 1 কাঠা জমিতে 100 গ্রাম, টবের 1 কেজি মাটির জন্য হাফ গ্রামেরও কম, খুব সামান্য পরিমাণ নেবেন। জমিতে চুন এবং ব্লিচিং পাউডার দেওয়ার পর জমি চাষ দিয়ে মাটির সঙ্গে ভালোভাবে মিশিয়ে দেবেন এবং কড়া রোদে 1 থেকে 2 দিন মাটি শুকিয়ে জল দিয়ে মাটি ভিজিয়ে দেবেন। চুন দেওয়ার 2 সপ্তাহ পরে চারা রোপণ করতে পারবেন। এর আগে চারা রোপণ করলে চারা মারা যেতে পারে। আরও ভালো হয় যদি আপনারা 1 মাস পরে চারা রোপণ করেন। ট্রাইকোডার্মা ভিরিডি ও সিউডোমোনাস ফ্লুরোসেন্স দিয়ে মাটি শোধন। ট্রাইকোডার্মা নিজেই একটি ছত্রাক। এই ছত্রাক মাটিতে বাসা বেঁধে গাছের ক্ষতিকারক ছত্রাককে মেরে ফেলে এবং গাছের উপকারী ছত্রাক ও ব্যাকটেরিয়াকে বাঁচিয়ে রেখে গাছের বৃদ্ধিতে সাহায্য করে। মাটিবাহিত রোগ ও গাছের গোড়া পচা, কাণ্ড পচা, ঢলে পড়া, ঝলসানো বিভিন্ন রোগ থেকে গাছকে রক্ষা করে। এক কথায় বলা যায়, নিজে বেঁচে থেকে গাছের ক্ষতিকারক জীবাণুকে ধ্বংস করে গাছকে বেড়ে উঠতে সাহায্য করে। সিউডোমোনাস ফ্লুরোসেন্স নিজেই একটি ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়া মাটিতে বাসা বেঁধে বংশবিস্তার করে গাছের ক্ষতিকারক ছত্রাককে মেরে ফেলে এবং গাছের বিভিন্ন রোগ ও শিকড়ের বিভিন্ন রোগ প্রতিরোধ করে। এছাড়াও গাছের প্রচুর হরমোনের যোগান দেয় এবং গাছকে বৃদ্ধিতে সাহায্য করে। ট্রাইকোডার্মা ভিরিডি ও সিউডোমোনাস ফ্লুরোসেন্সের ব্যবহারের নিয়ম। 1 কাঠা জমির জন্য 2.5 কেজি গোবর সার কিংবা জৈব সারের সঙ্গে 500 গ্রাম ট্রাইকোডার্মা ভিরিডি ও 2.5 কেজি গোবর সার কিংবা জৈব সারের সঙ্গে 1 কেজি সিউডোমোনাস ফ্লুরোসেন্স আলাদাভাবে মেশাবেন। আর টবের 5 কেজি মাটির জন্য 500 গ্রাম জৈব সারের সঙ্গে 15 গ্রাম ট্রাইকোডার্মা ও 500 গ্রাম জৈব সারের সঙ্গে 15 গ্রাম সিউডোমোনাস মেশাবেন।
এই মিশ্রণটি 7 দিন ছায়াযুক্ত স্থানে রাখবেন। এই সময় যদি মিশ্রণটিতে শুকনো ভাব দেখা দেয় তাহলে হালকা জল ছিটিয়ে নাড়াচাড়া করবেন। এই জীবাণুগুলি জৈব সারের সঙ্গে মেশানোর একটাই কারণ, জৈব সারের সংস্পর্শে এলে 7 দিনের মধ্যে এরা বংশবিস্তার করে সংখ্যায় অনেক গুণ বৃদ্ধি পায়। জমিতে সেচ চাষের আগে মিশ্রণটি ছড়িয়ে মাটির সঙ্গে ভালোভাবে মিশিয়ে দেবেন। তবে সূর্য ওঠার আগে বা সূর্যাস্তের পরে জমিতে মিশিয়ে দিলে খুব ভালো কাজ হয়। এই জীবাণু ছড়ানোর 1 সপ্তাহ আগে কিংবা পরে কোনো রকম রাসায়নিক সার মাটিতে প্রয়োগ করা যাবে না, কারণ কেমিক্যালের সংস্পর্শে আসা মাত্রেই এই জীবাণুগুলো মারা যায়। তাই 7 দিন সময় দিলে এরা অনেক বেশি বংশবিস্তার করে এবং মাটির মধ্যে ছড়িয়ে পড়ে। তারপর রাসায়নিক সারের সংস্পর্শে অল্প কিছু জীবাণু মারা গেলেও ক্ষতি নেই। বন্ধুরা, আপনারা কোন প্রসেসে মাটি শোধন করতে চান অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে এই কৃষক ভাইয়ের পাশে থাকবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।